পারল না, আবু বকর আর সহ্য করতে পারল না। ওই কাতার তাগির তিনি দৌড়ে যে একটা লাঠি যখন হাতের মধ্যে নিল সাপটাকে মারার জন্য, সঙ্গে সঙ্গে সাপের জবান খুলিয়া গেল। জোরে বল সুবহানাল্লাহ। সাপ বলল, আবু বকর সাবধান, আমার গায়ে হাত দিস না, আমার গায়ে লাঠি মারিস না। আমি সাপ এমনি আসিনি, আল্লাহর হুকুমে আসিয়েছি। আবু বকর আমি এমনি আসি নাই। আবু বকর বলছে, রে সাপ জানেন না আজকে মালিকের এই জমিদারে জানাজা রাসূলুল্লাহ দিন। সাপ বলছে, আবু বকর আমি জানি, আমি কেন আসলাম? আবু বকর তুমি জানলি না? হ্যাঁ আবু বকর সঙ্গে লাঠি ফেলে দে। আবু বকর কান্দি কান্দি বলে, সামনে আমরা সাহাবা কেরাম থাকা অবস্থায় তুমি কেন আসলে? সাহাব বলল, আবু বকর এই লোকটা দুনিয়ার বুকে এমন গুনাহ পাপ করেছে রে, বাধ্য হয়ে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। আবু বকর বলল, সামনে এই মালদার কি পাপ করলো আমাকে বলুন। সাপ বলছে, আবু বকর এই লোকটা জীবনে আল্লাহর হুকুম মানে না। আবু বকর বলছে, না না সাপ আমার বিশ্বাস হয় না। পৃথিবীর জমিনে কত মানুষ আসবে, আল্লাহর হুকুম না মানি কবরে যাবে, তার জন্য তুমি আসতে পারো না। সাপ বলে, ও আবু বকর আমি তার জন্য আসি নাই, আমি তৃতীয় নম্বরের জন্য আসছি। কি আবু বকর দুনিয়াতে আল্লাহ এত মাল দিয়েছে রে, সম্পদ দিয়েছে, ইনি জীবনে সাদকা জারিয়া করে নাই। আবু বকর বলছে, না 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 আমি বিশ্বাস করি না, পৃথিবীতে বহুত গণি মানি থাকবে, ওরা সাপ কেউ বকিল হয়ে মারা যাবে, ও সাপরে আমি বিশ্বাস করি না। ওই সময় সাপ বলছে, আবু বকর আমি এই দুইটা কারণে আসি নাই, আমি 3 নম্বর কারণে আসিয়েছি। কি এই লোকটা জীবনের মধ্যে এত নিশা দ্রব্য পান করেছে। আবু বকর বলছে, না না পৃথিবীতে কত শ্রেণীর মানুষ থাকবে নেশা পান করবে, তার জন্য তুমি দুনিয়ায় আসতে পারো না, কবরে তুমি দংশন করবা। তখন বলছে সাপ বলছে, আবু বকর আমি 4 নম্বর কারণে আল্লাহ পাঠিয়ে দিয়েছি। কোন কারণ? আবু বকর এই মানুষটা দুনিয়ার মুখে আলেমকে বিচ্যুতি করেছিল, আলেমকে মানে নাই, সাহাবা কিরামের কথা দাম নেয় নাই। আল্লাহ বলছো সাপ তুমি যাও, আজকে সাহাবাজ বাড়ির সামনে আমার নবীর সামনে আমি এই মাওলাকে আমি দুনিয়াতে আমি লজ্জা দেব, দুনিয়াতে তাকে দংশন করাবো। বাবা বর্তমান যুগে আলেমদের দাম নাই, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, ঈসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে ওই মানুষকে গণ্য হতে পারে না, উম্মত হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে সম্মান দেয় না, আলেমকে ইজ্জত দেয় না। কিন্তু বা বহুত ভাই আছে আলেমরা বহুত কথা বলে, বহুত মানুষ আছেন আলেমরা এনারা নিজেই কয় না বাবা কেতাব ছাড়া করবে না। বাবা পৃথিবীতে বিশাল ওলি ছিলেন, যার নাম ছিলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আল্লাহ পৃথিবীতে এমন একজন ওলি ছিলেন, তার নাম হলো বগদাদি রহমাতুল্লাহ। এমন একজন ওলি ছিলেন হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ। এমন একজন ওলি ছিলেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ। আল্লাহ এমন একজন ওলি ছিলেন, তার নাম হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ।
যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ এমন একজন ওলি ছিলেন, একদিন ওনার ভক্তদের বাড়িতে যাবেন আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ। যেতে যেতে কিছু দূর গেলেন, ভক্তবৃন্দরা তাকে ডাকছে, হুজুর বহুদিন পরে আসো, আপনি আসেন না কেন? মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলছে, বেটা রে, আমি সময় মতো তোমার এলাকায় যাব। মালিক বিন দিনার রহমাতুল্লাহ তার ভক্ত বিন্দুদের বাড়ি থেকে যাবে। কিন্তু দূর যাওয়ার পরে যেতে যেতে আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ সামনে যে দেখে কোনো রাস্তা নাই, সামনে একটা বিশাল নদী। মালিক বিন বলে, এই নদী আমার কেমন করে পার হতে হবে? নদীর কিনারে কিনারে ঘুরে দেখে একজন দাড়ি মাঝি নৌকা নিয়ে বসে আছে। আল্লাহর ওলি বলেন, মাঝি রে, এই নদীটা আমাকে পার করে দিবানি? আর মাঝি বলছে, হুজুর, আমাদের কর্মজীবন হলো মানুষকে পার করা, আপনি চলুন হুজুর চলুন, এই নদীর গন্তব্য আমি তোমার গন্তব্যে পৌঁছে দেব। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ নদীর পাশ পার করার জন্য নৌকার বারে যখন চললেন, নৌকার মাঝখানে বসলেন, অর্ধেক নদী মাঝি নিয়ে গেলেন। মাঝি বলছে, হুজুর, কিছু দূর গেলে খাট পাওয়া যাবে, পয়সাটা বাড়ি করে। আল্লাহর ওলি বলছে, বাবা, আমার কাছে পয়সা নাই। পয়সা দেবেন? আমি পয়সা তোলার বসে থাকি না। বাবা, আমার পয়সা নাই। না বাবা, আমি তোর জন্য দোয়া করবো। ওই মাঝি বলছে, হুজুর, আমি তোমার জন্য নৌকা নিয়ে নদীর ঘাটে থাকি না, পয়সা বাড়ি করো, নাহলে আমি বাকি নদী পার করে দেব। মালিক বিন রহমাতুল্লাহ করুণ সুরে নরম সুরে কথা বলে। আল্লাহর ওলিরা কোনোদিনও রাগ করে কথা বলে না। নবী সাহাবীরা, আল্লাহ নবী যারা ছিল রাগ করে কথা বলে নাই। শুধু পৃথিবীর জমিনে একজন নবী রাগ ছিল, তার নাম হযরত মুসা আলাইহিস সালাম। যাই আজালকে এমন চলেছে, সুবহানাল্লাহ কইবেন না? আজাল আর সামনে ছাড়তে পারে না। মাবুদ, কোথায় পানি দিলি মাওলা রে, আমার চোখ নাই। আল্লাহ বলছে, আজাল কি লস করলু? কে বিয়াদবি করছিস? মুসাকে সালাম দিস নাই কে? সুবহানাল্লাহ। চিনিস না রে আজরাইল, এই মুসা আমার সাথে তর্ক করে, তোক চড়াতে কতক্ষণ লাগে। হযরত মালিক বিন রহমাতুল্লাহ দাঁড়ি মাঝে বলে, হুজুর, পয়সা দাও, পয়সা ছাড়া বাকি নদী আমি পার করবো না। আল্লাহর ওলি বলে, বাবা, পয়সা নাই বাবা আমার কাছে, আমি তোর জন্য দোয়া করবো, আল্লাহ তোর জীবনে কোনোদিন অনাহার রাখবে না। মাঝি বলছে, না, আরেকবার যদি পয়সা বান্না করেন হুজুর, নৌকার মধ্যে রশি আছে, হাত বাঁধবো, পা বাঁধবো, এই নদীর মধ্যে ফেলে আল্লাহ ওই নদীর প্রাণী যত মাছ, সমস্ত মাছ জনজন্তুরা আল্লাহর কাছে কাঁদবে, মাবুদ রে, তোর ওলি আজকে আমার পানির উপর দিয়ে যায়, আমরা কত ভাগ্যবান। হ্যাঁ মাবুদ, এই মাঝি, এই দাড়ি মাঝি ছেলে না, আজুলকে গালি দেয়, তোর ওলিকে গালি দেয়। সমস্ত মাছ ওই নামের চতুর্পাশে হাত করে আছে। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ দুই চোখের পানি ছাড়ি দিল। মাঝির মনোভাব বাংলা। আল্লাহর ওলি একটা হাত নামের উপর তাকে যখন পড়ে গেল, একটা মাছের মুখের মধ্যে দেওয়া লাগলো। মাছের মুখ তাকে দিরহাম পয়সা পাইল, মাঝির হাতে দিল। মাঝিরে
আমার বান্দিস না, গালি দিস না, নে নে তোর মেহনতের পয়সা। মাঝি বলল আল্লাহ মাছ হামেলো, মাছের মুখে হাত দেওয়ার সাথে পয়সা বলো, ইনি তো এই মানুষ না, আমি কি ভুল করলাম, হুজুর ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাকে পয়সা লাগবে না। হুজুর বলছে বেটা রে তুমি তো পয়সা কাঙ্গাল, ও বেটা পয়সা নে, তোর মেহনতের পয়সা নে। মাঝি দৌড়ি দেয়া পা ধরে পড়ে যায়। আর আল্লাহ ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ মাঝিকে সারে দিয়ে আর নদীতে বাকি পার হবে না। ওই লাবকটা কি এমন জোরে পানিতে ঝাঁপ মারলেন আর পা তলাইল না, পানির উপর দিয়ে আল্লাহ ওলি হাইতে হাইতে যায়। জোরে বল সুবহানাল্লাহ। মাঝি এত জোরে স্পিডে যাও যায় পায় না, মা না নাই কোন যেতে আল্লাহর ওলি মালিক বিন শুকাতে দেখা গেল। সুবহানাল্লাহ বলবেন না। মালিক বিন রহমাতুল্লাহ বিশাল ছিল, গেতে গেতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সূর্যের তাপে গা ঘামে গেছে। মালিক রহমাতুল্লাহ বলছে আল্লাহ সামনে যদি কোনো ঠান্ডা জায়গা পাইতাম আমি একটু আশ্রয় নিতাম। গেতে গেতে দেখে একটা বিশাল গাছ। আল্লাহ ওলি মালিক বিন রহমাতুল্লাহ এই গাছের তলায় একটু ঠান্ডা হাওয়া নেওয়ার জন্য, একটু আরাম করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য একটু চিত হয়ে গেলে। গাছের পাখিরা বলেন মাবুদ বহুদিন থাকি এই গাছে থাকি, মাবুদ রে তোর দেখা পাই নাই, আজকে পাইলাম। আমরা কত ভাগ্যবান পাখি আল্লাহ, তোর অলির সাথে আমরা খেলাধুলা করবো। সমস্ত পাখি মালিক বিন দিনার রহমাতুল্লাহ কানের কাছে যা চিসমিস চিসমিস করে পাখা লড়াই। আল্লাহ অলি সহ্য করতে পারে না, পাখি রে পাখি আমাকে একটু আরাম করতে দাও। এই পাখি আমি বড় ক্লান্ত, আমার কানের কাছে চিসমিস করিও না। পাখিরা বেশি আনন্দ করে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ একটু রাগ উঠিয়া যায়। এই পাখি তোমরা চেনো না আমি কে? এই কইছে আমি কে? এই পাখি তুম পর মর যাও বলার সাথে সাথে সমস্ত গাছের পাখিগুলা মাটিতে পড়ে পড়ে মরে গেলে। আল্লাহ বলুন আল্লাহ আমি আমার জবাব দিতে না এই অভিশাপটা দিলাম। আর দেরি করলো না, আল্লাহ বলে চিন্তা করলো এটা আমার ক্ষতি হয়ে গেল। পাখিরা একদিন কি সুন্দর করে খেলা করতো, আমি কেন বললাম পাখি তো বিলকুল মর যাও। ওখানে দেরি না করে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ বলে মালিক রহমাতুল্লাহ পিপাসা ভাসি গেল। কলিজাটা পিপাসা মধ্যে একটু পানি পেলাম খাইতাম, কোথায় পানি পাবো, কোথায় মরুভূমির টাকা। আল্লাহ আলী আস্তে আস্তে যায়, গাছের তল থাকি যায়। এখন পানি পিপাসা লাগি গেল, কোথায় গেলে আমি পানি পাই? বহুদূর পথ চললেন, মনে করলেন সামনে গেলে বোধহয় বস্তি পাওয়া যাবে, গ্রাম পাওয়া যাবে। গেতে গেছে ওই গ্রামের বস্তির কাছে দেখে একটা সুন্দরী মেয়ে, হাতের মধ্যে বালতি রশি লাগা, কুয়ার সামনে ইন্দিরা দেখা যায়, ইন্দিরার পানি মহিলাটা তুলতে যায়। আল্লাহ আলী মালিক বিন রহমাতুল্লাহ বলে আল্লাহ এই মাটার কাছে আমি বালতিটা নিয়ে আমি কিছু পানি পান করব। মহিলাটার কাছে যা বলে মা আমার কলিজাটা শুকিয়ে যেছে মা, তোমার হাতের বালতিটা দাও মা, আমি এই সামনের কুয়ার থেকে পানি পান করব। মহিলাটা কথা বলে না, আমার করুণ সুরে বলে মা আমার কলিজাটা শুকিয়ে গিয়েছে মা, আমার পানি প্রয়োজন মা, মা তো হাতের বালতিটা দে মা, আমি পানি পান করব। মহিলাটা কথা বলে না। আল্লাহ বলি মালিক বিন রহমাতুল্লাহ রাগ হলেন, কথা বলিস না, কথা বলিস না
তখন মেয়েটা বলছে হুজুর গাছের পাখি পান নাই। সুবহানাল্লাহ কই না? ওগো হুজুর গাছের পাখি পান নাই, তোমার আগে অভিশাপে মারা যেতে পারে। আমি আল্লাহ সেই বান্দি, তোমার আগে আমার কিছুই করতে পারে না। মালিক বলছে আল্লাহ পাখি মারলাম কোথায় গৌরীপুর, এই জামকুটি জানে কেমন করে এই ফিল করো কত বাবা আত্মীয় ভাব থাকবে শেষ। আর সেটা আর পানি চাই না, আর পাল্টিও চাই না। মা এই এলিম করে শিখল মা বলছে হুজুর আমার ওস্তাদ আছে গো হুজুর, আমার ওস্তাদের কাছে আমি শিখিয়েছিলাম, আল্লাহ আমাকে এই এলেম আমাকে দান করছে। বলছে হুজুর কেন? মালিক বিন রহমাতুল্লাহ বলছে মা আমি তোমার ওস্তাদের সাথে দেখা করতে পারবো কি? মেয়েটা বলছে হুজুর আমি পারমিশন নেব, যদি পারমিশন দেয় তাহলে দেখা করতে পারবে। বর্তমান যুগের নারীরা মা বলেরা শুনি রাখো মা, ও কুটির মা বলেরা, কলোনির মা বলেরা, ও মা শুনি রামরা কুটির মা বলেরা, আল্লাহ নবী কি বললেন? আলমারাতি যা সাল্লাত কামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ নবী বলে ওয়াতাক বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে, স্বামীকে আপন করে নেয়, স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে, নবী বলা ফাঁকাতে বলো মানায় আবু আবির জান্নাতির সাথ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা খোলা রাখবে। কত বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মিষ্টি সুরে কথা কয়, তোমার কি কয়? যদি কালে ভালে বিদেশ যায় স্বামী, গুয়াহাটি বা কলকাতা বা শিলং টিলং কামার যায়, যদি স্বামী ফোন করে হ্যালো মরমের মা করে এত খড়াইছে গেলে এমনি কথা পাইছি, আমি বিদেশ আসতাম আজ আমি ভাগে ভাতে খাও নাই, মনের দুঃখের কথা আমার পাহানি জ্বর ইঞ্জিটা চরম ফরম করে, কত ওই স্বামী আর ফোন করবে। আজ যদি মায়ের ওই লোক ফোন করে, ওই লোক বুঝেন তো এদের হ্যালো কি আসছে, ঠিক না বেশি? যদি আসল লোক ফোন করে স্বামী ছাড়া, ওই লোক ফোন করে কয় হ্যালো আসতে বল, যখন ঠিক না বেশি? মা বলেন আমার আম্মালা নবী বলো আসানা ফারাজাহা, ও মা তোমার চরিত্র নষ্ট করা যাবে না মা, তোমার স্বামী আছে মা, নবী বলো আসাউজুহা আনহারাদি, তোমার স্বামী যদি তোমার কথা দ্বারায় রাজি খুশি করাইতে পারো মা, ওই স্বামীকে যদি গভীর রাত্রে মা গল্পটা করো, স্বামী স্ত্রী গল্পটা যদি নিশারাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, রসুল বলল স্বামী স্ত্রী যদি গল্পটাও তুলিয়ে দাঁড়ি হয়, আল্লাহ রসুল বলে আল্লাহ ওই স্বামী স্ত্রী গল্পটা ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। কত বাবা বর্তমান স্বামী স্ত্রীর গল্প আছে, ইমুখ থাকে ইমুখ থাকে, মাঝে শয়তান দিয়ে আওয়া ওই না করেন আছে না, বউ দেখতে থাকে আসার মামা আছে একে আমার দিদের কথা কারণ বনে গেছে, এক মাস আওয়া ওই নাই মুই থাকো দক্ষিণে বিহু মাথা তো উত্তরে বেশি, এক মাস হলে না সিংহে চোর আসছে ওই বেড়া খটখটায়, মনে হচ্ছে এত মেয়ে হচ্ছে তুমি মনে মনে নিয়ে যা সব নিয়ে যা, মুই ডাক্তার বাবার না মুই ছোট লোকের সবার না বাবা আসল জানে না দিজাল বর্তমান দাও কুড়িয়া ইয়োকে আমি ছোট লোকের সবার নিয়ে যাক, চোর ঘর ঢুকি করে দুজনের চেতন না করে গে
শখের কলে সোনা নেয়, গয়না নেয়, বা জামা কাপড় সব নেয়, নে আর করবে না নে কত বাবা তোর শান্তি পাবে না পাবে, যখন শান্তি পাবে না পাবে বাবা। নারী জানেন না বা তোমার জায়গায় নাই রে বা, কত প্রকার নারী রে বা, ইস মাথা কাম করে না। আমার মা বলে না ও জামগুলির মা, রামগুলির মা, 17 সালের মা, কলোনি পাড়ার মা, সামকুটির মা গো। আল্লাহ নবীর প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পঞ্চম নম্বর বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। নবীর একটাকে জীবনে 11 জন স্ত্রী চুরি গেছে, কোন স্ত্রীর দ্বারাই আমার নবী জীবনে একটা কড়া বাক্য কষ্ট পায় না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। নবী 2 নম্বর স্ত্রীর নাম বলছে হযরতে সাউদা। তফসির আছে সাউদা মোটা ছিলেন, শক্তিমান ছিলেন, উঠলে বসলে উঠতে কষ্ট হয়, কোনো কাজ করে উঠতে কষ্ট হয়। বাবা বর্তমান যুগের কত লোক আছে খালি এমনি বসতে পারে না, শরীরে ভরি বেশি। তো ছিল আছে মা সাউদা রাদিয়াল্লাহু আনহা খুব মোটা ছিল। ওই জন্য যখন কাবা শরীফ তোয়াফ করতে গেছেন, সাউদা বলছে হুজুর আমি কিন্তু তোয়াফ করতে পারি না, আমার শরীর খুব দুর্বল, আমি আগে দৌড় মারি তোমরা পরে এসে। বলছে নবী বলছে না, তুমি যতটুকু পাও ততটুকু আগে দৌড়ো। সাউদা আসি দেখে নবীজি কাম করতে যে সাউদা উঠতে পারে না, কষ্ট হয়। রাসূল বলছে সাউদা রে তোর হাতের কামগুলো আমাকে দাও, আমি আসতে করিনি। সাউদা বলছে নবী আমি সাউদা কসম করলাম যতদিন আমি বেঁচে থাকবো গো নবী আমার হাতের কাম আমি তোমার করতে দেব না। বর্তমান যুগের নারী স্বামী গগতে ফেলা বলেন না, বলে ফেলে কি করে ও গরম ফেলে শুলিকে একটু ঝাড়ু মারি দেন, ঠিক না? ঠিক গান কাপড় ধুয়ে দাও, তোমার জায়গা নাই। বাথরুমে ঢুকতে তোমার কাপড় একটু খসা খসা নাড়ি দেন, শরীরটা বেশি ভালো না, কাল থেকে হাতগুলো গোটায় ফুলছে। মা সাউদা হয়েছি নবী গাও আমি সাউদা জীবন চলে যাবে, আমার হাতের কাম তোমার করতে দেব না। ও মা আম্মা গো খবরদার মা, নবীজি স্ত্রী সাউদা পৃথিবীতে স্বামীর ভালোবাসা দেখে গেলেন। আর বর্তমান যুগের নারী রে মা স্বামী এত ক্লান্ত টুটু মারে, এত ক্লান্ত হেদি মারে, এত ক্লান্ত ব্যবসা বাণিজ্য করে, মা কাজ কামে খেতে থাকে আসে। আল্লাহ নবী বলল ওই মুহূর্তে যদি কোনো নারী স্বামীর মুখের দিকে একবার তাকায়, আমার নবী বললেন একটা যদি মুস্কি হাসি দেয়, স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলে ওই মেয়েটা সঙ্গে সঙ্গে 20 রাকাত নফল নামাজ পড়ার সব আমল নামে লিখিবে। সুবহানাল্লাহ। বর্তমান যুগের মহিলারা হাসে না, স্বামী বাড়ি এসে তোমার কি বোঝা হাসে বা আমার কি নাই, খালি কুদকুদায়, খালি স্বামী খালি কুদকুদায়, নিজের সন্তান কেমনি ধরে এটা বলে না কে? মা বলে না খবরদার আমরা শুনে রাখো। বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসি দেখে বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। এখন বিবি আপু কাজে, আমার রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে আল্লাহ আমার বিবিরা এত কাজে ব্যস্ত। আমার নবী লক্ষ্য করে দেখলেন বিবিদের মাঝে একটা বিবি কোনো কাজে ব্যস্ত না, নিজের মতে নিজে বেড়াইতেছে। নবী ডাক মারলেন আয়েশা রে, ও আয়েশা
সবাই কাজে ব্যস্ত হয়ে আছে, তুমি কেন কাজ করো না? তোমার কি দায়িত্ব নাই? আয়েশা বলছে, হুজুর আমি জানি, আপনি আমাকে এই কথাটা বলেন। নবী গো, আমি আয়েশা সকাল থেকে একটা বাড়ির কাজ করি নাই। কেন করলি না? আয়েশা, এই বাড়ির সংসারের সমান অধিকার তোমার আছে, কেউ থাকতে পারবে না। একটা কাজ যদি হয় দুইজনের সমান করে কাজ করবেন। আর বর্তমান যুগের নারী যদি 203 হয়, কার চুল কাই ছিড়বে? জানিস ওই কি করিস তুই? পরে আসিস নাই? মা বলে না, মা সারদা ওই নবী বলছে, আয়েশা রে, সব নারীদের কামাই সবালে সমান, তুমি কেন বসিয়েছ? আয়েশা বলছে, নবী গো, আমি জানি আপনি এই কথাটাই বলবেন। ও নবী, আজকে আমি বাড়ির কাজ নিজে করব না। কেন করব না? আমি তোমার কাছে কাজটা খুঁজি নিয়ে করব। নবী বলে, আয়েশা কি কাজ আমার কাছে খুঁজি নেওয়া বাড়ির মধ্যে? ও নবী, আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি, দোয়া কাজটা চাই। সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী কোনদিন কয় রোয়া গাড়ি না একটু গা খান ধেয়া দেন, কয় গা ধোয়া মারাছিস, যদি কালে ভালে কল ঝোঁকে চান, কলেজ একবার 3 ঠেলায় পানি ফেলে আছে না নাই? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে।